স্বাগতম আমাদের আকাশ শেখার সহজ কৌশল নার্সারি বই থেকে। আজকে আমরা নতুন কিছু শিখব। আজকের 14তম ক্লাসে আমরা গত ক্লাসে শিখেছিলাম ছিল ঘর। আজকে আমরা শিখব হাঁস এবং প্রজাপতি কিভাবে সহজে আঁকা যায়। তো হাঁসটাকে আমরা যদি সহজ করে দেখাই তাহলে কিভাবে তোমরা করবে। তো হাঁসটা দেখো, এখানে একটা হাফ সার্কেল দেওয়া আছে, এখানে একটা বাংলায় যদি বলি সাত, সাত উপরে, তো ইংরেজিতে 9 এর মতো করে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা সহজ করে দেখাই তাহলে কিভাবে করবে। আমরা প্রথমত ছোট্ট করে ফাঁকা জায়গায় একটা হাফ সার্কেল লিখে নিলাম, একটু আঁকা বাঁকা হোক। তারপরে এই যে এখানে সাত আছে সেইটাকে আমরা এখানে এঁকে নিলাম, এঁকে নিয়ে তারপরে এটাকে এভাবে আস্তে আস্তে আমরা এইটাতে লাগাবো। তারপরে আমরা পাখনার অংশটুকু দিব, তারপরে লেজের অংশটুকু দিব। দেখো এটা মতো হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে ঠোঁটের অংশটুকু দেই, চোখ, গলা, পানিটা তোমরা অবশ্যই পারবে এরকম আঁকা বাঁকা করে দিয়ে দিবে। এ হচ্ছে হাঁস। কিভাবে হলো, যেমন আমরা এটাকে এই জায়গাগুলোকে ইরেজার দিয়ে মুছে দেবো। যেমন এই জায়গাটা লেজের এই অংশে, এইটা পাখনার এই জায়গায়। ঠিক। তো তোমাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দুই দিয়েও হাঁস আঁকা যায়, সেটা যদি আমরা দেখাই আলাদা করে একটা পেজ নিয়ে। দুই এইখানে এভাবে দিয়ে এভাবে কিন্তু হাঁস আঁকা যায় সহজ করে। তো আমি যেটা দেখালাম খুবই বইয়ের মতো করে সহজ করে হাফ সার্কেল, এখানে একটা সাত, এখানে এটার সাথে এখানে লেজের অংশটা দিয়ে দিবে, এখানে এটার থেকে একটু বেড়ে যাবে, ঠোঁটটা হয়ে যাবে। তো কোনটা তোমাদের কাছে সহজ এবং কঠিন মনে হলো আমাকে জানাতে পারো। এখন আমরা শিখবো আর রংটা তোমরা করে নেবে। এখানে কি কি রং আছে তোমরা অবশ্যই পারবে, সেটা করে নেবে। হলুদ, কমলা, সাদা, সাদা রেখে দিয়েছি। এখানে ডট ডট দেওয়া আছে, ডট ডট গুলো জাস্ট তোমরা কি করবে, মিলাবে। মিলালে এটা কি হয়ে যাবে, হাঁস হয়ে যাবে। তো এটাও তোমাদের একটা কাজ, এই যে মিলাতে পারো তাহলে তুমি হাঁস সম্পর্কে অনেক কিছুই ধারণা রাখো। তাহলে পরের যে ড্রয়িংটা আমরা দেখাবো সেটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি আসলে সহজ। এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা যদি দেখাই, শুরুতে তোমরা ছোট করে এখানে এঁকে নাও, এরকম এঁকে নিলাম, নিয়ে এইখান থেকে নিয়ে লাভ, আমরা যদি লাভের মতো করে একটা আঁকি, আবার এখান থেকে নিয়ে আবার এখানে যদি লাভের মতো করি, জাস্ট চোখ গুলো দিয়ে দিই, মুখ, গোল। এ হচ্ছে প্রজাপতি। তো কোনটা তোমাদের কাছে সহজ মনে হয়? আরেকটা যদি আমরা দেখাই নতুন একটা পেজে, এভাবেও করতে পারো। তোমরা পেজটাকে ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নিয়ে শুধু জাস্ট লাভ এঁকে গেলাম এভাবে। এই পাশে আমি ঘুরালাম, তারপরে এই পাশে একটা লাভ রেখে
জাস্ট চোখ মুখ দিয়ে হয়ে গেল এরকম, অথবা এরকম লাভ দুইটা দিয়ে মুখ, বডি, মুখ। তো কালারটা তোমরা পারবে আশা করছি। এটা যে লাল কালার অথবা পিঙ্ক করতে পারো, পার্পল করতে পারো, নীল কালার করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা সেটাকে কালার করে ফেলবে। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো আশা করছি। কালারটা তোমরা পারবে। এখানে ডট ডট দেওয়া আছে, সেটাও তোমরা আস্তে আস্তে কি করবে, এখানে এতটুকু মিলানো আছে, বাকিটুকু তোমরা মিলাবে, তাহলে হচ্ছে এখানে একটা বাটারফ্লাই পাবে। হ্যাঁ, বাটারফ্লাই পাবে। তো এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এগুলা অবশ্যই তোমরা বাসায় নিজেরা করতে হবে। তো আমাদের মাঝখানে বলে নেই, আমাদের এই বইটা একদম যারা ছবি আঁকা শুরু করছো তাদের জন্য এই বইটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বই। যারা বিগিনার, একদম ছবি আঁকা শুরু করছো তাদের জন্য সহজ কৌশলের বইটা। এখানে খুব সহজ ওয়েতে দেখানো হয়েছে ড্রয়িং গুলো। হ্যাঁ, যা তোমরা নিজেরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে, স্টেপ বাই স্টেপ দেখানো আছে, প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বাসায় করতে পারবে এবং একটা পর্যায়ে ভালো ছবি আঁকতে পারবে নিজে নিজে। এই জন্য এই বইটাকে যদি তোমরা পেতে চাও, বইটাতে তার আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। এবং আমরা নতুন কিছু পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।